এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। নিজের ঘরে শার্টের হাতা গোটাচ্ছে সাইফ। মানুষজনে ভর্তি ওর ছোট্ট বাসাটা কলকল করছে। সাইফের একমাত্র বোনের গায়ে হলুদ বলে কথা। সবার আদুরে মেয়েটার গায়ে হলুদ আজ। আশ্রমের বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে স্নিগ্ধতার স্কুল কলেজের কিছু স্যার ম্যাডাম বান্ধবীরা, ওর পাড়া প্রতিবেশীও এসেছে। তবে ওর বিয়ের মতো স্নিগ্ধতার বিয়েতে বাদ যায়নি দূর সম্পর্কের রক্তের সম্পর্কগুলো। নিজের বিয়েতে না বললেও স্নিগ্ধতার বিয়েতে চেনা জানা সব আত্মীয় স্বজনকে দাওয়াত করেছে সাইফ। ও চেয়েছিল সব দোয়া নিয়ে নতুন জীবনে পা রাখুক স্নিগ্ধতা, তাই কারো বিরুদ্ধে অভিমান অভিযোগ পুষেনি আর। সাইফ টেবিল থেকে গাড়ির চাবিটা নিল, জানালা দিয়ে বাইরে তাকিয়ে হলুদের জন্য সাজানো জায়গাটা দেখে নিল। সেখানে ফুলের ফ্রম কার্ডে লেখা টুকির গায়ে হলুদ। শেষ রাতের দিকে ফরেন্সিক থেকে বাসায় ফিরে সকাল অবধি বাগানে স্টেজ আর বাসা সাজিয়েছে ও। শপিং সহ সব দিক গুছিয়েছে। যদিও হাতে হাতে কাজ করে দেবার উদ্দেশ্য সকালবেলায় পৌঁছে গিয়েছিল সবাই, কিন্তু এসে সবটা গোছানোই পেয়েছে। নিজেকে শক্ত করে রুম থেকে বেরোলো সাইফ। ড্রয়িং রুমে এক গাদা মানুষ বসে, কেউ দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, হাসাহাসি করছে, ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, আর সবার মাঝে মেঝেতে বসে স্নিগ্ধতা। বৃদ্ধাশ্রমের সবচেয়ে বয়স্কাকে সোফায় বসিয়ে তার কোলের ওপর মাথা রেখে আছে ও। অনু ওর হাতে মেহেদি পরানো শেষ করছে, সেটা শুকিয়েও এসেছে। বয়স্কা স্নিগ্ধতার খোলা চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর শ্বশুরবাড়ির উপদেশ দিচ্ছে। সবার ফ্যাকাশে পরিধানের মাঝে আকাশি রঙের জামা ছড়িয়ে বসে আছে স্নিগ্ধতা। সাইফের চোখ ভরিয়ে ওঠে। ওর ছোট্ট টুকিটা অনেক বড় হয়ে গেছে, এত বেশি বড় হয়ে গেছে যে কাল দিনটা পর ওর বোন আর ওর কাছে থাকবে না। নিয়ম করে ওকে দেখে চোখ শীতল করতে পারবে না। চোখের জল বেরোনোর আগেই চোখ মুছে ফেলে সাইফ। পাশ থেকে অগ্নিলা বলল, ঘড়িটা। সাইফ পাশে তাকায়। অগ্নিলার হাত থেকে ঘড়িটা নিয়ে হাতে পড়তে শুরু করে, কিন্তু ওর হাত কাঁপছে, পড়তেই পারছে না ও ঘড়িটা। সাইফ ঠোঁট কামড়ে ধরে নিজের। অগ্নিলার কথা শুনে মাথা তুলে ভাইয়ের দিকে তাকালো স্নিগ্ধতা। সবার মাঝখান থেকে উঠে আসলো ও। চুপচাপ ভাইয়ের হাতের ঘড়িটা হাতে নিয়ে ওই পরিয়ে দিল ঠিকঠাক মতো। চোখ তুলে তাকিয়ে বলল, জলদি ফিরো। শুরুর হলুদটা না ছোঁয়াতে পারলেও শেষটা আমিই ছোঁয়াবো। শুরুর হলুদটাও তুমি ছোঁয়াবে সাইফ। সাইফ উপস্থিত সবার মুখের দিকে তাকালো। গুরুজনেরও সায় দিল অগ্নিলার কথায়। হাসি মুখে হলুদের বাটি থেকে আঙুলে হলুদ নিল সাইফ। স্নিগ্ধতার দুগালে ছুঁয়ে বলল, তোর সব চাওয়া পূরণ হোক। কান্নায় চোখ ভরে উঠলেও কাঁদল না স্নিগ্ধতা, বরং সাইফের হাত ধরে চুমু দিল। মিষ্টি একটা হাসি স্থির রাখলো ঠোঁটে। সাইফের মন যেন ভরে উঠল ওই হাসিতে। বোনের গায়ে হলুদে না থাকার যেতটুকু কষ্ট নিয়ে ও বেরিয়ে যাচ্ছিল, সবটুকুকেই যেন স্বস্তি দিয়ে পূর্ণ করে দিল স্নিগ্ধতা। বোনের কপালে চুমু দিয়ে অগ্নিলাকে ইশারায় আসছে বোঝালো সাইফ। অগ্নিলাও মাথা ওপর নিচ করল। সাইফ দম নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলো। আপাতত আরাফাতকে নিয়ে আইটির সেক্টরে যাবে ও। উদ্দেশ্য তারেকের মেল ইউআরএল, তার হ্যাকার রিগেইনার আর ইএমওর অনলাইন অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভেট করা। স্বপ্নিলের আনাজ কানাচে আজ হলুদের বাহার। বিলাসবহুল বাড়িটার মূল ফটক থেকে শুরু করে প্রতিটা দেয়াল, সিঁড়ির হাতল অবধি হলুদ কমলা গাঁদাসহ আর বড় বড় ফুলে সাজানো। বাড়ির প্রতিটা সদস্য আজ হলুদ রঙের পোশাকে আচ্ছাদিত। শারাফের মা মেহেরুন মিসেস নাহিদ হলুদ শাড়ি পরেছেন। শাইনি হলদে গ্রাউন্ড আর মুস্কান হলুদ রঙের ফ্রক পরেছে। ছেলেরা সবাই হলুদ পাঞ্জাবি সাদা পাজামা পরেছে, কেবলমাত্র শারাফ ব্যতীত। সাদা সেন্টু গেঞ্জি আর পাজামা পরে সোফায় বসে আছে ও। চেহারায় একরাশ বিরক্তি। মেয়েরা সাজগোজ ছেড়ে ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছে, আর ছেলেরা ও আসার আগেই গার্ডেনে চলে গেছে। ওকে কি করতে হবে কেউ বলছেও না, আবার একচুল নড়তেও দিচ্ছে না। অনেকটা সময় চুপচাপ বসে টি টেবিলে থাকা ঝুড়ির আঙুল চিবালো শারাফ। এক পর্যায়ে বিরক্তি নিয়ে বলল, আর কতক্ষণ মেহ ভাবি, কতক্ষণ বসে থাকবো এভাবে? হেই শেরাফ, শিজিজ, ছবিটা তোমার
টাইমলাইনে পোস্ট করব। কি সুন্দর লাগছে তোমাকে সিন্টু গেঞ্জিতে। দেখি দেখি, পোস্ট দাও তো। হ্যাঁ, ভাইয়াকে অনেক সুন্দর দেখাচ্ছে, একদম হট দেখাচ্ছে। মেয়েরা ছবির পোজ ছেড়ে হা হয়ে তাকালো মুস্কানের দিকে। বাকি সব স্তব্ধ হয়ে থাকলেও মিসেস নাহিদ মুহূর্তেই কান চেপে ধরলেন ওর। মুস্কান ব্যথাতুর শব্দ করে উঠতে শারাফ এগিয়ে গিয়ে মিসেস নাহিদের হাত থেকে ছাড়িয়ে নিল ওকে। মিসেস নাহিদ বরাবরের মতো শোনাতে ব্যস্ত হয়ে পড়লেন। সেসব কথা শারাফ কানে তুলল না, মুস্কানকে সোফায় এনে কোলে বসিয়ে বলল, ইউ আর দ্য বেস্ট গার্লফ্রেন্ড মাই লাভ। এভাবে তোর ভাবিনও বলে না আই লাভ ইউ। শারাফের মা আসলেন এর মাঝে। জায়ের আওয়াজ শুনে বললেন, কি হয়েছেটা কি? আজকেও মেয়েটাকে বকছিস তুই? আর এখনো এখানে কেন তোরা? শারাফকে গার্ডেনে যাবি তো নাকি? মেহরুন মুখ খুলতে যাচ্ছিল, শারাফের মা তারা দেখিয়ে বললেন, হয়েছে, বলতে হবে না। ওদিকে সব গোছানো শেষ। তোমার বাবা, শাওন, ছোট বাবা সব শারাফকে নিয়ে যেতে বলেছে। জানোই তো ছেলে মানুষগুলো কেমন স্বপ্নিলের। অপেক্ষা করা ওদের রক্তে নেই। কথাটা কি তুমি আমাকে বললে মা? জি, এবার চলো মেহরুন, সত্যি দেরি হয়ে যাচ্ছে। শারাফকে ছোঁয়ানো হলুদ স্নিগ্ধতাদের বাসায়ও নিয়ে যেতে হবে তো। চলো। আমার গায়ে ছোলানো হলুদ স্নিগ্ধতাদের বাসায় যাবে মানে? এক্সাইটমেন্টে বাংলা কথার মানেও বুঝতে কষ্ট হচ্ছে নাকি দেবরজি? না, আসলে তোমাদের নিয়মটা আমার পছন্দ হয়নি। আমার গায়ে ছোঁয়ানো হলুদ কেন স্নিগ্ধতাকে ছোবে? আমার ছোঁয়ায় হলুদ ছোবে স্নিগ্ধতাকে। ইজন্ট ইট বেটার? শারাফ ওভাবে বাঁকা হেসে রুমে চলে গেল। একযোগে হেসে দিল বাকি সব। শারাফ পাঞ্জাবি পরে বড় হাতা গোটাতে গোটাতে রুম থেকে বেরিয়ে এলো। গার্ডেনে এসে দেখে আবিরও এসে গেছে। পরিবারের সবাইকে নিয়ে স্নিগ্ধতাদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ও। মেহরুন অগ্নিলাকে কল করে দিল। দুজনের হলুদ একসাথে করার বিষয়ে দ্বিমত ছিল না কারোরই। একদম স্নিগ্ধতাদের বাসার সামনে গাড়ি থামায় শারাফ। ওরা গেটে আসতে থেকে কেউ উচ্চস্বরে বলে উঠেছে, বউকে হলুদ ছোঁয়াতে বর নিজেই গাড়ি চালিয়ে চলে এসেছে দেখছি। রমি মেয়েরা স্নিগ্ধতাকে সাজাচ্ছিল। কথাটা শুনে বিছানার চাদর খামছে ধরল স্নিগ্ধতা। বাকি সব হাসিতে মত্ত। উর্মিলা মুচকি হেসে বেরিয়ে আসলো রুম থেকে। অনুসহ আর অনেকে রইল স্নিগ্ধতার কাছে। দুই ভাই বোনের বাসায় এত মানুষজন দেখে কিছুটা অবাকই হয় শারাফের পরিবার। অনেকজন মিলে ওদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে। ওদের বসানো হলো। শাওনকে চেনা জানাদের সাথে পরিচয় করিয়ে দেয় অগ্নিলা। শাওন বলল, নীলা, মিস্টার এহমাদকে দেখছি না যে, সে কোথায়? অফিসিয়াল কাজ বাইরে গেছে। পাশে বসে ফোন দেখতে দেখতে জবাব দেয় শারাফ। চুপ করে রইল শাওন। মেহরুন আর শায়রিকে নিয়ে অগ্নিলা চলে আসলো স্নিগ্ধতার কাছে। আয়নায় স্নিগ্ধতার প্রতিবিম্ব দেখে দরজাতেই পায়ের গতি কমে গেল মেহরুনের। পরপরই নিজেকে সামলে এগোয় ও। স্নিগ্ধতার সামনে উবু হয়ে দাঁড়ায়। কিছু বলার আগেই ওর থুতনি ধরে বলল, মাশাআল্লাহ, আজ আরো একবার মাথা ঘুরে যাবে শারাফের। স্নিগ্ধতা উঠে দাঁড়ায়। ওকে ধরে নিয়ে হাঁটা লাগায় মেহরুন। পাশাপাশি অগ্নিলা সহ বাকি সবও বেরিয়ে আসে বাসা থেকে। ওরা বাগানে আসতেই মুস্কান উত্তেজিত হয়ে বলল, ভাবি। ফোন থেকে চোখ তুলে তাকায় শারাফ। সামনে তাকিয়ে অজান্তেই দাঁড়িয়ে যায় ও। পরনে উজ্জ্বল হলুদ রঙের কারুকাজ করা বড় হাতা কুর্তি আর স্কার্ট, খোলা চুল, মাথায় জর্জেটের ওড়না, হাতে কপালে সিঁথিতে ফুলের গয়না, টকটকে মেহেদি, ঠোঁটে লাল লিপস্টিক, নামিয়ে রাখা চোখ জোড়ায় আইলাইনার। রিনঝিন শব্দ তুলে দিয়ে কয়েক পা এগিয়ে চোখ তুলে তাকালো স্নিগ্ধতা। সবার মাঝে একজোড়া মুগ্ধ চোখ দেখে থামে ও। হলুদ পাঞ্জাবিতে দাঁড়ানো শারাফ। স্নিগ্ধতা আবারও চোখ নামায়। বাগানের মাঝখানে অল্প উঁচু স্টেজ করা। মেহরুন ওকে এনে বসালো সেখানে। তারপর শারাফকে ইশারা করলো স্নিগ্ধতার পাশে বসার জন্য। স্নিগ্ধতার দিকে দৃষ্টি স্থির রেখে ওর পাশে গিয়ে বসলো শারাফ। অল্প বয়সীরা নাচ গান করছিল আর গুরুজনেরা একের পর এক এসে হলুদ ছুঁয়ে যায় ওদের। পুরোটা সময় স্নিগ্ধতার দিকেই তাকিয়েছিল শারাফ আর স্নিগ্ধতা নিচের দিকে। সবার হলুদ ছোঁয়ানো শেষে অগ্নিলা দাঁড় করালো স্নিগ্ধতাকে। শারাফকে বলল, এবার তোমার পালা শারাফ, যার জন্য এ বাসাতে চলে এলে। নাও হলুদ ছোঁয়াও তোমার হবু বউকে। এতক্ষণে বলছো,
যেটুক মুখ আর হাত দেখা যায় তা তো অলরেডি হলুদে ভর্তি নীলা। বন্ধু আমার হলুদ লাগাবেটা কোথায়? হবু বরের হলুদ ছোঁয়ানোর পদ্ধতি যদি ইউনিক নাই হলো তাহলে কি লাভ দুজনের একসাথে হলুদ পর্ব করে? ওর জবাবে আবির ভ্রু কুঁচকাল। মেয়েটা ওকে কেমন যেন সহ্যই করতে পারে না। সারাফ মুচকি হাসলো। অগ্নিলার হাতে থাকা হলুদের বাটি থেকে ডান হাতের কনিষ্ঠা আঙুলে হলুদ লাগালো ও। স্নিগ্ধতার কানের পিছনে সে হলুদ ছুঁয়ে দিয়ে বলল, চাঁদের গায়ে কোনো কলঙ্ক না আসুক, সারাফের ব্যক্তিগত স্নিগ্ধতায় কারো নজর না লাগুক। হাততালিতে মুখরিত হলো পুরো জায়গাটা। চোখ তুলে তাকালো স্নিগ্ধতা। নিজেও হাতে হলুদ নিয়ে সারাফের সামনে ঝুঁকতে যাচ্ছিল। সারাফ কি করছো বলে সরে দাঁড়াতেই অগ্নিলা বলল, বাধা দিও না সারাফ, আজ ওর মতো করে সবটা হোক। সারাফ হাত মুঠো করে শক্ত করে দাঁড়িয়ে রইল। স্নিগ্ধতা ওর পা ছুঁয়ে দিল হলুদ। উঠে দাঁড়িয়ে সারাফের চোখে তাকিয়ে বলল, আজীবন স্নিগ্ধ সিক্ত রহ সারাফ। দুজনের দৃষ্টি বিনিময় হলো বেশ অনেকটা সময় ধরে। হই হই পড়ে গেল পুরো বাসায়। নাচ গান হই হুল্লোড়ে একে অপরকে হলুদ ছোঁয়াতে লাগলো সবাই মিলে। সন্ধ্যার পর বাসায় ঢুকে সাইফ। ততক্ষণে সারাফ আর ওর পরিবার বেরিয়ে গেছে। ভেতরে ঢুকে সোজা নিজের ঘরে চলে গেল ও। হাতের খামটা বিছানায় ছুঁড়ে মেরে শার্টের বোতাম খুলতে খুলতে চলে যায় ওয়াশরুমে। স্নিগ্ধতা, অনু আর অগ্নিলা মিলে ড্রয়িং রুমে বাকি সবাইকে খেতে দিচ্ছিল। ভাইকে ঠিকই নজরে পড়ে স্নিগ্ধতার। অগ্নিলা ওকে দেখে রুমে আসলো। ভেতরে ঢুকে বিছানার উপর থাকা খামটা দেখে মনের ভেতরটা ঝনঝন করে ওঠে অগ্নিলার। পা থেমে যায়, শিরা উপশিরায় রক্ত সঞ্চালনটাও বেড়ে যায় যেন। অগ্নিলা ওয়াশরুমের বন্ধ দরজায় তাকালো একবার। শাওয়ারের শব্দ আসে। প্রতিদিনের মতো গোসল সেরে বেরোবে সাইফ। শুকনো ঢুক গেল অগ্নিলা। তারপর ভীতগ্রস্ত শরীরটা বয়ে নিয়ে এগোলো বিছানার দিকে। সাইফ দেয়ালে হাত রেখে শাওয়ারের নিচে দাঁড়িয়েছিল। হুট করে ও জোরে সোরে দেয়ালে ঘুষি ছুঁড়ল দুটো। তারপর চোখ বন্ধ করে ভেজা চুল উল্টে দিল। কিছু একটা মনে পড়তে সাইফ চোখ খুলে ফেলে আকস্মাৎ। তৎক্ষণাৎ শাওয়ার অফ করে কেবল তোয়ালে মুড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে পড়ে ও। অগ্নিলা তখন কাবার্ডের কাছে। সাইফকে দেখে অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, হয়ে গেছে তোমার? সাইফ জিভ দিয়ে ঠোঁট বেছালো। তারপর আস্তে ধীরে মাথা ওপর নিচ করে বোঝালো হ্যাঁ। অগ্নিলা নিজের কাজে মনোযোগ রেখে বলল, কেসের চক্করে দিনকে দিন হট হয়ে যাচ্ছ। সাইফ তার ছেলের হাসলো। জামা কাপড় পরে বিছানা থেকে খামটা নিল ও। অগ্নিলা এগিয়ে এসে ওর সামনে দাঁড়িয়ে বলল, আজকে স্নিগ্ধতা জীবনের এত গুরুত্বপূর্ণ দিনটাতেও তুমি থাকলে না সাইফ। আই এম হেল্পলেস, নিরুপায় আমি। অনেক তো হলো, আর কতদিন এই ছায়ের পেছনে ছুটবে? ব্যাস কালকের দিনটাই নিলা। কাল টুকি কবুল বলার আগেই এই অশরীরীর সব খেলা শেষ করে দেব। শুধু কালকের দিনটাই। ঠান্ডা আওয়াজে কথাগুলো বলে রুম থেকে বেরোয় সাইফ। শ্বাস আটকে বসে যায় অগ্নিলা। ও দেখতেই পারেনি ওই খামে কি আছে। সাইফকে আটকানোর কোনো উপায় মাথায় আসে না ওর। তবে কি আজকের রাতটাই ওর শেষবারের মতো সাইফকে কাছে পাওয়া? আজকের রাতটাই ওর এই সংসারের শেষ রাত। জল পড়া চোখে ধীর পায়ে ড্রয়িং রুমে এগিয়ে গেল অগ্নিলা। সাইফ সবার সাথে হাসি মুখে খেতে বসেছে। স্নিগ্ধতার বিয়ে নিয়ে খুশির রোল পড়ে আছে সবার মাঝে। খাওয়া শেষে সাইফ এসে সোফায় বসলো। স্নিগ্ধতা ওর পাশে বসে ওর বুকে মাথা রাখলো। সাইফ বলল, সরি রে, আজকের দিনটা দিতে পারিনি তোকে। কিন্তু বিশ্বাস কর টুকি, কাল তোর বিয়েটা তেমনভাবেই হবে যেমনটা তুই চাস। এক চুলও এদিক ওদিক হবে না, দেখিস। সেই ছোট্টবেলা থেকে একটাই তো স্বপ্ন আমার টুকির ধুমধাম করে বিয়ে দেব। কাল আমি নিজে বরপক্ষকে স্বাগতম জানাবো। তোর পাশে তোর বরকে মন ভরে দেখব। নিজের হাতে তোকে তোর বরের হাতে তুলে দেব। দাঁড়িয়ে থেকে তোদের শুভ পরিণয় দেখব। সবটাই থাকবো, দেখিস, সবটাই। আশায় সাইফের চোখ চকচক করে ওঠে। উপস্থিত বৃদ্ধরাও চোখের কোণের জল মুছে নিজে দেন। তারপর কথাবার্তা শেষ করে সবাই যে যার রুমে চলে যায়। স্নিগ্ধতাও নিজের রুমে চলে আসে। অনু ঘর এসে আগে নিজের ভারী গহনাগুলো খুলে সাইড ব্যাগে ঢুকাতে লাগলো। মোবাইলে সময় দেখলো রাত 10টা। মোবাইলটা ব্যাগে রাখলো অনু। বলল, আমাকে এখন বেরোতে হবে রে স্নিগ্ধা।
বেরোবি মানে কোথায় যাবি? এমনভাবে বলছিস যেন আমার যাওয়ার অনেক জায়গা। কনফিউজড হয়ে গেছিস কোথায় যাব? এখন হলে কেন যাবি তুই? আর কোথায় যাব? হলে। আজব তো, তোর হলুদের প্রোগ্রাম তো শেষ, আমি আর থেকে কি করব? এখন 9টা বাজে, যেতে হলে খুব বেশি হলেও 10টা বাজবে। দারোয়ান মামাকে ম্যানেজ করা যাবে। হলুদ শেষ, বিয়ে না। কাল বিয়েটা শেষ হলে তারপর এই বাসা থেকে বেরোবি তুই। ভাইয়াকে বলে দিব আমি আজ তোর কোথাও যাওয়া হচ্ছে না। এমন করিস না স্নিগ্ধা, তুই তো জানিস সবটা। একটা রাতের তো ব্যাপার অনু। বিষয়টা কয় রাত বাইরে আছিস সেটা না, তুই জানিস আমার বাইরে থাকার নিয়ম নেই। বাড়ি থেকে হলে এসেছি টাকা বাঁচাতে, মা তো আসতেই দিতে চাইছিল না। সবে হলে উঠেছি, বাইরে থাকবো এমন অ্যাপ্লিকেশন দিয়ে আসিনি কোনো। এমন শুরুতেই এমন ভুল হলে আমাকে তো ছেড়ে দেবে অথরিটি। আর যদি কোনোভাবে মায়ের কাছে প্রভোক্ট ম্যামের কল যায়, বুঝতে পারছিস কি হবে? হলে থাকা হবে না আমার। আবারও সেই দৌড়চা, ভার্সিটি, বাস, টিউশনিতে সময় নষ্ট আর নিজের পড়ায় সব সময়ের অভাব। বুঝছিস তুই? কাল আসছি তো আমি, তোর লাইফের এত গুরুত্বপূর্ণ দিন, আর আমি থাকবো না। জানিস তোকে কত সুন্দর লাগছিল আজ? সারাফ স্যার আজ পুরোটা সময় তোর দিকেই তাকিয়েছিল, পলক ফেলাই ভুলে গেছিল বেচারা। যাস না প্লিজ। সকাল সকাল চলে আসবো কাল, পাক্কা। জলদি আসিস। অনু মাথা নাড়ল। রুম থেকে বেরোলো স্নিগ্ধতা। অনুকে ছাড়তে কে যাবে সেটা দেখতে। সাইফকে বলা যাবে না, ক্লান্ত ও, তাই ড্রয়িং রুমের এক পাশে দাঁড়ানো এক ভাইকে ডাক লাগালো ও। ওর ডাক শুনে সে লোকের সামনে দাঁড়ানো আবির পেছনে ফিরল। স্নিগ্ধতা কিছুটা অবাক হলো আবিরকে দেখে, এগিয়ে গিয়ে বলল, ভাইয়া আপনি এখনো আপনারা চেনেন একে অপরকে? তোমার এই কাজিন আমার স্টাডির রুমমেট হয় স্নিগ্ধা। জব কোচিং একসাথে করছি আমরা। সারাফাতদের সাথেই বেরোচ্ছিলাম, কিন্তু এই মশাই যেতে দিল না। এতক্ষণ দুই বেকার মিলে ভবিষ্যতের আলোচনা করছিলাম, এই আর কি। আসলে ভাইয়া আমার এক ফ্রেন্ডকে একটু ড্রপ করে দিয়ে আসতে হবে। সাইফ ভাইয়া সারাদিন পর বাসায় ফিরেছে, তাই আর তাকে বলতে যাচ্ছি না। ভার্সিটির হলে থাকে ও, নতুন উঠেছে ও, বাইরে থাকা অ্যাপ্লিকেশন করে আসেনি, সেই জন্যই সমস্যা। ছাত্রী হলে যাবে? ওই দিক দিয়েই যাবো আমি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি পৌঁছে দিতে পারি তোমার ফ্রেন্ডকে। স্নিগ্ধতা খুশি হলো। পেছনে ফিরে নিজের রুমের দরজায় তাকালো ও। ওর দৃষ্টি অনুসরণ করে অনুকে দেখে হতাশ হলো আবির। অনু এমনিতেই ওকে পছন্দ করে না। স্নিগ্ধতা কোন ফ্রেন্ডের কথা বলছে তা না জেনে আঁক বাড়িয়ে কথাটা বলা উচিত হয়নি ওর, কিন্তু ওকে অবাক করে দিয়ে মাথা উপর নিচ করলো অনু। স্নিগ্ধতাকে আরেকবার জড়িয়ে ধরে বাসা থেকে বেরিয়ে আসলো। কিঞ্চিত আটকে থেকে বিদায় নিল আবিরও। এসে দেখে অনু গেটে দাঁড়ানো। আবির গলা ছেড়ে ওর গাড়িটা দেখিয়ে দিল। নিঃশব্দে ব্যাক সিটে উঠে বসলো অনু। তারপর জানালায় মাথা ঠেকে চোখ বন্ধ করে নিল। মাথা ধরেছে ওর ভালো মতন। আবির হয়তো বুঝলো ওর ক্লান্তি, কথা বাড়ালো না। ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল ও। ড্রাইভ করতে করতে পকেট থেকে সিগারেট বার করে ঠোঁটে নিল আবির। প্রায় মিনিট 30-এর মধ্যে হলে পৌঁছায় ওরা। গাড়ি থামিয়ে আবির পেছনে তাকালো। অনু তাকানো চোখ বন্ধ করে আছে। দুবার ডাকে সাড়া না পেয়ে গাড়ি থেকে নেমে অনুর জানালায় টোকা লাগালো ও। টেনে টেনে চোখ খুলে অনু। নিজের অবস্থান টের পেয়ে ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামলো ও। ঘুম ঘুম স্বরে আবিরকে বলল, নেশা না করে গাড়ি চালিয়ে আমাকে সুস্থ সমেত বাড়ি পৌঁছে দেওয়ার জন্য থ্যাংক ইউ। নেশা না করে মানে? এই যে আপনি ড্রাইভিং এর সময় সিগারেট ধরাতে গিয়েও ধরালেন না, এই জন্য থ্যাংক ইউ। অনু চলে আসলো। কিছুটা থমকে থেকে হেসে ফেললো আবির। গাড়ি নিয়ে নিজের বাসার জন্য রওনা হলো ও। আর ক্লান্ত শরীরটা নিয়ে টলতে টলতে হলের 3 তলায় আসলো অনু। মাথাটা কেমন একটা ঝিমঝিম করছে ওর। কাঁধের সাইড ব্যাগ ঠিকমতো তুলে দিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। কোনো দিকে না তাকিয়ে ব্যাগটা বিছানায় রেখে উপর হয়ে শুয়ে পড়ল। কতক্ষণ শুয়েছিল হিসেব নেই অনুর। একসময় আওয়াজ শুনে পাশের বেডে তাকালো ও। সেখানে আধশোয়া হয়ে থাকা মোহিনীকে চোখে পড়ল ওর। এক পায়ের ওপর আরেক পা তুলে চুইংগাম চিবোতে চিবোতে ফোন ঘাটছে মোহিনী। অনু আতঙ্কিত হয়।
বিছানায় ধাক্কা মেরে উঠে বসতে গেল, আবারও মাথা ঘুরে ওঠে ওর। রুমের দরজা লাগানোর শব্দ কানে আসে। আটকে উঠে পিছনে ফিরল ও। বরখা পরিহিত আপাতমস্তক ঢাকা একজন দরজায় পিঠ ঠেকিয়ে আছে। অনু তাকিয়ে বলল, কে? মুখের উপরে পর্দা সরার চঞ্চল। ওর বিশ্রী হাসিটা দেখতেই বড় বড় চোখ করে তাকালো অনু। এই রাতের বেলা চঞ্চল এমন পোশাকে মেয়েদের হলে ঢুকেছে, মানেটা বুঝতে সময় লাগলো না ওর। ছাত্র রাজনীতির কুৎসিক দিনগুলোর কথা মনে পড়তেই শিউরে উঠল অনু। চিৎকার দিতে যাবে, চঞ্চল ছুটে এসে মুখ আটকে দেয় ওর। ওকে পেছন থেকে জাপটে ধরে মুখ চেপে ধরে। মোহিনীও এসে ওর 2 হাত ধরে ফেলল। অনু পা ধরফড়ায়, এলোপাথারি লাথি ছোড়ে, কামড়ানোর চেষ্টা করে, পারে না। মাথা ঝাড়া দিয়ে চঞ্চলের চোখে মুখে আঘাতের চেষ্টা করেও কিন্তু ব্যর্থ হয়। পুরুষালী গায়ের ছোড়ে সফল হয় চঞ্চল। অনুর হাত ওড়নায় পেঁচিয়ে বেঁধে দেয় ও আর মোহিনী মিলে। চঞ্চল কুৎসিত হেসে মুখ বাঁধতে বাঁধতে অনুর কানের কাছে ফিসফিসিয়ে বলে, আস্তে চারুকলার টপার, আস্তে। অনুনা তুমি? স্নিগ্ধতা তোমাদের বেসমেন্ট না? শুনলাম স্নিগ্ধার আজকে গায়ে হলুদ ছিল। ওকে ওকে, স্নিগ্ধা না, আপাতত স্নিগ্ধার বেসমেন্টে শুই। তুমি তেজ না দেখিয়ে একটু অপারেট করো, কয়েক ঘন্টার ব্যাপার। যথাযথিতে সময় নষ্ট না করে তুমিও খুশি হও, আমাকেও সন্তুষ্ট করো। বহুদিন পর আজ ছাত্রীফলে এসেছি, ফুললি স্যাটিসফাই হতে চাই। হাত মুখ পুরোপুরি বেঁধে অনুকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয় চঞ্চল। বিদঘুটে হেসে নিজের পরনে থাকা বরখায় হাত দেয় খোলার উদ্দেশ্যে। অনু চোখ সরায়, স্নিগ্ধতার মুখটা ভেসে উঠল সেই মুহূর্তে। ওর আকুলভাবে বলা যাস না প্লিজ কথাটা আবারও বেজে উঠল ওর কানে। অসহায়ের মতো করে মোহিনীর দিকে তাকালো ও। মোহিনীর ঠোঁটে হাসি, দৃষ্টি মোবাইলে। এদিকে কোনো হুঁশি নেই ওর। ভাবনা এমন, হলে আসার পর মেয়েদের সম্মান বিসর্জন দেওয়াটা নিত্যকার ঘটনা, আবশ্যক। চোখের কোনা বেয়ে জল গড়ায় অনুর, নিজেকে বোঝায় শক্ত হতে। উঠে দাঁড়াতে যাবে, চঞ্চল এগিয়ে এসে ওর চুলের মুঠি ধরল। ব্যথায় কুকড়ে উঠে অনু, টের পেল ওর শরীরটা বিবশ লাগছে, আর ভেতরটা দামামা বাজিয়ে বলছে, মানের আগে প্রাণটা যাক, মানের আগে প্রাণটা যাক।